আমি যখন স্টার্ট করেছি তখন মেয়েরা কাজ করতে আসতো না হোটেল ইন্ডাস্ট্রিতে। সো ইট ওয়াজ এ ভেরি রাফ জার্নি, বাট এখন অনেক ইজি হয়ে গেছে মেয়েদের জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স। আগে তো ফ্যামিলি তো বলতেই চেত না যে হোটেলে কাজ করে মেয়ে, এখন সবাই যে সুন্দর করে অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ বিউটিফুল। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অভিজাত হোটেলে, যেখানে হোটেল ইন্ডাস্ট্রির মাথা মাথা সব লোক এক ছাদের নিচে বসেছে এবং এটা একটা তাদের মিলন মেলা। এবং আমরা কথা বলবো এই খাতে যারা লিড দিচ্ছেন, এই খাতে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা কথা বলতে চাই। আজকে এই অনুষ্ঠানটা নিয়ে কিছু জানতে চাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। হোটেলিয়ার্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই ইভেন্টটা শুরু করেছে আমরা লাস্ট 10 বছর হলো। এই বছর আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা ঢাকা এবং ঢাকার সাথে যত মানে আদার যে ডিস্ট্রিক্টগুলোতে হোটেলগুলো আছে, বিভিন্ন স্টার হোটেলের সব হোটেলের স্টাফদের নিয়ে আমাদের এই আয়োজনটা আমরা ছোট্ট পরিসরে শুরু করে আজকে এই বৃহৎ পরিসরে আমরা করছি। এখানে আমাদের ইন্ডাস্ট্রির হোটেল ইন্ডাস্ট্রির যত সিনিয়র হোটেলিয়ার্স আছে এবং আপকামিং যারা আছে তাদেরকে নিয়ে, এবং যারা এখন মার্কেট লিড করছে সকলকে নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন। সো দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের সব সিনিয়র হোটেলিয়ার্সরা এখানে উপস্থিত আছেন। সো আমরা আমাদেরকে গুস্তাভ প্রেজেন্ট করছি। আমাদের ইভেন্টটা হচ্ছে গুস্তাভ প্রেজেন্টস, আর আমাদেরকে পাওয়ার্ড বাই এটার সাথে আছে টুরিফাই, ইনোগ্লোব, তারা আমাদেরকে স্পন্সর করছেন। এছাড়াও আমাদের আরো কিছু স্পন্সর আমাদের আছেন। দর্শক, শুনছিলেন এখানকার যারা নেতৃত্বে আছেন তাদের কথা। ইফতারের মুহূর্তে সবাই সমবেত হয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলবো। আজকের এই যে একটা সম্মেলন, এতে আপনাদের অনুভূতি কেমন? খুব ভালো অনুভূতি। আমরা সবার সাথে মিশতেছি, অনেকদিন পরে দেখা হচ্ছে। সে গ্রেট অপরচুনিটি। আপনার কাছে একটু আসতে চাই, কেমন লাগছে? আমি তো বলবো আমি খুব এক্সাইটেড। এই ব্যাপারটা আমরা যখন এনাদের অনেকের বয়সে ছিলাম, আমরা অনেক সময় চেষ্টা করেও কিন্তু করতে পারিনি, বাট দে হ্যাভ ডান ইট। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হোটেল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে কত দূর এগোলো? ইট ওয়েন মানে একটু স্লো হয়েছে, বাট আমি বলবো আগের থেকে অনেক আমরা গিয়েছি। দর্শক, আমরা কথা বলবো আমন্ত্রিত একজন অতিথির সঙ্গে। এই অনুষ্ঠান নিয়ে জানতে চাচ্ছি আপনার অনুভূতি। জি, আমরা আসলে গুস্টাভ নিয়ে আসছি বাংলাদেশে, সো দ্যাট বাংলাদেশের যে হোটেল ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা আসলে হোটেলের মধ্যে খুবই ফ্র্যাগমেন্টেড। বিভিন্ন সলিউশনস, বিভিন্ন ডিফারেন্ট সফটওয়্যার দেয়। আমরা একটা ওয়ান স্টপ 360 ডিগ্রি সলিউশন নিয়ে আসছি গুস্টাভ। দিস ইজ ফর এভরি হোটেল ইন বাংলাদেশ অ্যান্ড গ্লোবালি। এন্ড টু এন্ড আপনাদের গেস্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল হোটেল সার্ভিসেস সব আপনারা গুস্টাভের থ্রু দিয়ে দিতে পারবেন। সো ইফ এনি হোটেলস আউট দেয়ার, আপনাদের tech support, IT support, you're unhappy with the current software that you're using, please reach out to us. We're here, Gustav, to make your hotels better. Thank you. আজকের বিষয় একটু জানতে চাচ্ছি, আজকের ইভেন্ট সম্পর্কে। আজকের ইভেন্টটা আসলে আমাদের সব হোটেলিয়ারদের একটা মিলন মেলা, এবং এটা আমরা আজকে মানে 10 বছর পূর্তি হলো আমাদের। 10 ইয়ার্স আমরা এটা করছি, এবং এই একটা সময় আমরা ঢাকার হোটেলিয়াররা তো আছেই, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হোটেলিয়াররা আসে শুধু ইভেন্টটা অ্যাটেন্ড করতে। এটা একটা খুব ভালো টাইম, সবার সাথে সবার একটা ভালো পরিচয় হয় এবং ভালো ক্রস এঙ্গেজমেন্ট হয়, যেটা আমাদের জন্য পরবর্তীতে অনেক কাজে লাগে। দর্শক, আমরা কথা বলবো ইন্টারকন্টিনেন্টাল ঢাকার অ্যাসোসিয়েট ডিরেক্টর সেলস সাইফুল আলমের সঙ্গে। মিস্টার আলম, আপনি আপনার ক্যারিয়ারটা কিভাবে শুরু করেছিলেন? মানে আপনার এই পজিশনে আসতে কেউ যদি আজকে স্বপ্ন দেখে, কতটা সময় লাগবে, কি করতে হবে তাকে? সত্য বলতে আসলে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, ইটস বিন অলমোস্ট 16 ইয়ার্স, 16 বছর। আমার কেরিয়ার শুরু করি আমি একটা শ্রীলঙ্কান চেইন হোটেল থেকে, রয়্যাল পার্ক। আমার সেলসের কেরিয়ার শুরু করি অ্যাজ এ এক্সিকিউটিভ অফ সেলস। সো আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে যদি কেউ কেরিয়ার করতে চায়, সেক্ষেত্রে ডেডিকেশন অ্যান্ড প্যাশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ডেডিকেশন প্যাশনটা বলবো ইন সেন্সে, কারণ এই ইন্ডাস্ট্রি একটা মাত্র ইন্ডাস্ট্রি যেখানে আপনাকে মানুষ নিয়ে ডিল করতে হয়। ইটস নট অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ইটস দ্য হিউম্যানের সাইকোলজি বুঝতে হবে, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, মানুষ কি চায়। কারণ যেহেতু এটা ইস এ ফুল ফ্লেজ 100% সার্ভিস ইন্ডাস্ট্রি, সো এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনার সবার আগে সবার কাছ থেকে আপনার যে চাইতে হবে সেটা হচ্ছে একটা মানুষের যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, একটা মানুষের এক্সপিরিয়েন্স। একটা মানুষ যখন একটা হোটেলে যায়, অথবা একটা রিসোর্টে যায়, অথবা একটা রেস্টুরেন্টে যায়, ফ্যামিলি নিয়ে যেতে পারে, এমপ্লয়িজ কলিগ নিয়ে যেতে পারে, সেটা এক্সপিরিয়েন্স নিতে যায়।
সো এই ইন্ডাস্ট্রিতে আমার আজকে এতটুকু আসার পিছনে আমার সবচেয়ে বেশি কাজ করে আমার মেন্টার্স যারা আছেন, আমার কলিগ যারা আছেন, আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, দে সাপোর্ট মি আ লট টু সাপোর্ট মাই পিপল, মাই মাই স্টিমড গেস্ট যেটা বলি আর কি। সো এটার পিছনে হার্ড ওয়ার্ক এন্ড ডেডিকেশন মাস্ট লাগবে, এটা ছাড়া দ্যার ইজ নো শর্টকাট। লক্ষ্যটা কি আপনার? আমার লক্ষ্য হচ্ছে আমি একদিন আমাদের হোটেলের যদি আমি বলে থাকি যে ডেফিনেটলি দ্য টপ মোস্ট পজিশন আমরা চাই, ওই ক্ষেত্রে আমাকে দেখতে চাই। সো এটার পিছনে আসলে আরো অনেক কিছু শেখার আছে, আরো অনেক কিছু ডেভেলপ করার আছে, এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কাজ করে যাব এই আর কি। দর্শক, এই হোটেল ইন্ডাস্ট্রিতেও অনেক নারী তাদের ক্যারিয়ার তৈরি করেছেন, তেমনি বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা চেষ্টা করবো একে একে তাদের সঙ্গে কথা বলতে। আমরা প্রথমে যদি আপনার কাছে আসি, আপনার ভবিষ্যৎ কি এটাই ছিল পরিকল্পনা যে এরকম একটা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপ করবেন? না না, এরকম পরিকল্পনা ছিল না, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর লাইফ ডিফারেন্ট হয়ে গেছে। হোটেল ইন্ডাস্ট্রি এখন ভালো লাগে। আপনার কাছে যদি আসি, আমি তো শুরু করেছি সেই অনেক দিন আগে, এবং আমি যখন স্টার্ট করেছি তখন মেয়েরা কাজ করতে আসতো না হোটেল ইন্ডাস্ট্রিতে। সো ইট ওয়াজ এ ভেরি রাফ জার্নি, বাট এখন অনেক ইজি হয়ে গেছে মেয়েদের জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স। আগে তো ফ্যামিলিতে বলতেই চেত না যে হোটেলে কাজ করে মেয়ে, এখন সবাই যে সুন্দর করে অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ বিউটিফুল। হোটেলে কাজ করার আসলে কোনো প্ল্যানই ছিল না, বাট যখনই আসছি অনেক পজিটিভ মাইন্ডেড পিপল এখানে সবাই। So, ওদের সাথে দেখা হওয়ার পরে আসলে এনভায়রনমেন্ট অনেক অন্যরকম, অন্যান্য কর্পোরেট জবের চেয়ে হোটেলের এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট। সো যার জন্য কাজ করতে খুবই ভালো লাগে, অ্যান্ড এটা এখন প্যাশন হয়ে গেছে হোটেলে কাজ করা। থ্যাংক ইউ। পরিচয়টা দিন যে কোন হোটেল আছে সেটা বলে। আমি মজার বিষয় হচ্ছে আমি হোটেলিয়ার ছিলাম, 5 বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম। আমি এখন একটা কর্পোরেটে আছি, বাট এই ইন্ডাস্ট্রি টানটা এত বেশি, আমি এখনো এই ইভেন্টে আসি যাতে আমার সব কালিগদের সাথে আমি একদিন ইফতার করতে পারি, সবার সাথে আমার দেখা হবে। এই যে বন্ডিংটা, এটা আর কোথাও পাওয়া যায় না, এটা বেস্ট। যেটা বললো ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স, সোসাইটাল অ্যাকসেপ্টেন্স, এখন আমাদের হোটেল ইন্ডাস্ট্রিটা আরো বুম করছে। সো আমাদের এখন আরো অপশন খুলেছে ফর ফিমেলস, অ্যান্ড ইটস রিয়েলি গুড টু সি যে আমাদের আরো ফিমেলরা জয়েন করছে, নিউ কামার্সরা আসছেন। সো এটা খুব ভালো লাগে, আমাদের ইন্ডাস্ট্রিটা তো বড় হলো। পরিবারের প্রথম দিকে কোনো ইয়া ছিল কিনা, ট্যাবু ছিল কিনা? না, আমি ফার্স্ট যে হোটেল ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি আমার ফ্যামিলি থেকে। সো হোটেল ইন্ডাস্ট্রি ইজ আ ইন্ডাস্ট্রি যেখানে আর কি আসার পরে ভালো লাগবে। প্রথমে অনেক কিছু মনে হয়, বাট আসার পরে সিচুয়েশনগুলো বুঝলে ভালো লাগবে। এটা কোনো মনোটোনাস জব নয়, এটা অনেক এক্সপ্যান্ড একটা জব, অনেক কিছু জানা যায়, বোঝা যায়। যেরকম ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি ধরি, একটা মনোটোনাস লাইফ, এনজিও, এভরিথিং ইজ আর মনোটোনাস লাইফ, বাট হোটেল ইন্ডাস্ট্রি ইজ নট আ মনোটোনাস লাইফ। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের কাজ ডিফারেন্ট, সব কিছু জানতে হয়। আর হোটেল ইন্ডাস্ট্রির একটা বড় ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা সব ইন্ডাস্ট্রি মানে সব ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি। একটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা বসে থাকি না, সব ডিপার্টমেন্টের নলেজ থাকতে হয় সব কিছু। আর অ্যাজ আ ট্যুরিজমের স্টুডেন্ট আমাদের মানে আমার বেসিক্যালি সবসময় ইচ্ছা ছিল ট্যুরিজমে কাজ করা, হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করা। সো সেটাই করছি, ফিউচারে আরো বড় কিছু করতে চাই। আগেই বলেছি যে বাংলাদেশের যত খ্যাতনামা হোটেল আছে তার শীর্ষ কর্মকর্তারা আজকে মিলিত হয়েছে এক ছাদের নিচে, এবং এখান থেকে তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছে। আমরা পেয়েছি তাদের আরেকজনকে। আপনি কোন হোটেলে আছেন, কোথা থেকে এসেছেন? প্লাটিনাম হোটেলস বাই শেলটেকের জেনারেল ম্যানেজার আলমগীর বলছি। আচ্ছা, আজকের যে 10 বছর পূর্তি আপনাদের সংগঠনের, আপনার অনুভূতি কেমন এবং আপনারা এখান থেকে কি অর্জন করছেন? জি, এখনো মনে পড়ে 10 বছর আগে আমরা হাতে গোনা 7 জন মিলে এটা শুরু করেছিলাম। সো দেখতে দেখতে 10 বছর পেরিয়েছি, এখন অনেক মানুষ হচ্ছে এবং জুনিয়ররা সিনিয়রদের সাথে মিশতে পারছে, এবং আমাদের এক্সচেঞ্জ গুলো ভিউ হচ্ছে, এক্সপিরিয়েন্স গুলো শেয়ার হচ্ছে, এবং খুবই ভালো লাগছে দেখে। নিজেও একজন হোটেলিয়ার, সো হোটেলিয়ার হিসেবে আমরা চেষ্টা করি কানেক্টেড থাকতে এই ফ্যামিলিটার সাথে। এই ইভেন্টটাকে যত বড় করে করা যায় সেটার জন্য আমাদের সামান্য চেষ্টা, কারণ আমরা চেষ্টা করি যত হোটেলিয়ার আছে সবাই যেন এই প্রোগ্রামটাতে মন খুলে আসতে পারে, একটা দিন আনন্দ করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য আর কি। দর্শক, দেখতে পাচ্ছেন নারীদের একটা বড় সংখ্যা এই হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এবং সমাজের যে দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে, এবং নারীরা যে হোটেল ইন্ডাস্ট্রিকেও লিড দিতে পারে তার একটা ছোট্ট উদাহরণ এখানে। আমরা চেষ্টা করব সেই সব নারীদের অনেকের সঙ্গে কথা বলতে, জানতে চাইবো তাদের অনুভূতির কথা। দর্শক, সামাজিক ট্যাবু ভেঙে মেয়েরাও যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ আমাদের সামনে থাকা এই নারীরা। প্রথমে আপনার কাছে আসি, এই যে হোটেল ইন্ডাস্ট্রিতে জয়েন যখন করলেন, পরিবারের পক্ষ থেকে মনোভাবটা কেমন ছিল?
ওই রকম করে হচ্ছে কোনো জাজমেন্টস ছিল না, বাট হচ্ছে সবাই বলছিল যে নতুন একটা সেক্টর কিরকম করবা, সেটা নিয়ে একটু কোয়েশ্চেন করছিল। তাছাড়া এভরিথিং ওয়াজ ভেরি সাপোর্টিভ ফ্রম মাই ফ্যামিলি। আপনার পরিবার? না, সেরকম কোনো ধরনের অবজেকশন ছিল না। আই থিঙ্ক এখন আসলে মেয়েদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করা হয় সামাজিকভাবে। আপনার? They were very supportive প্রথম থেকেই, and definitely hotel industry is মানে সব কলিগরাই সবসময় বেশি কোঅপারেটিভ, সো ইটস ভেরি মাচ সেফ and it's definitely happening over here. কি কি ধরনের কাজ করতে হয়? এখানে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ ডেফিনেটলি, আর মেয়েদের আমি যদি বলি পার্টিসিপেশন লাস্ট ফিউ ইয়ার্স ধরে উই আন্ডারস্ট্যান্ড আমাদের কোন কোন ক্ষেত্রে উই ক্যান শাইন অ্যান্ড অ্যাজ ওয়েল উই ক্যান ডু, মানে ইন এভরি সেক্টর। সো হসপিটালিটি ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড ইন এভরি ডিপার্টমেন্টস ফ্রম সিকিউরিটি টু শেফ টু লাইক ইঞ্জিনিয়ার্স, লাইক আপনি সব জায়গায় এখন মেয়েদের পার্টিসিপেশন পাবেন, সো দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। আর আপনি তো নিজেই শেফ। হ্যাঁ, আসলে বিং আ শেফ ইজ নট ইজি অ্যাকচুয়ালি অ্যাজ এ লেডি টু ওয়ার্ক উইথ দ্য কিচেন এনভায়রনমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল কিচেন তো অনেক হেভি ওয়ার্ক, ইউ নো দ্যাট। তো ফ্যামিলি সাপোর্টটা সবসময় ছিল বিধায়ী আজকের অবস্থানে আসতে পেরেছি। এখন আমি ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে কর্মরত আছি। তো আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ নিশ্চয়ই আমার ফ্যামিলিও আরো সাপোর্টিভ থাকবে। মেবি বাংলাদেশে হয়তো একটা সময় ফিমেল শেফ লিডারশিপ পজিশনে মেবি আই ক্যান সি মাইসেলফ, ইনশাল্লাহ। তো আপনার ঘরের হেসেল কে সামলায়? অবশ্যই আমি, মেয়েরা ঘরেও রাধে, বাহিরেও রাধে, চুলো বাঁধে। আমি ইমামউদ্দিন আহমেদ সাদি, ডেরা এশিয়া ট্যুরিজমের আন্ডারে এশিয়া ট্যুরিজম লিমিটেডের সিনিয়র ক্লাস্টার জিএম হিসেবে আছি লাস্ট ইয়ার থেকে আর কি। খুব ভালো লাগছে। এটা আমাদের হোটেল অ্যাসোসিয়েশনের, আমরা যারা হোটেল লাইনে জব করছি, আমাদের একটা মিলনায়তন। আমরা প্রতি বছরই ইফতারিতে এখানে এক হই। এটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে 10তম ইফতার আয়োজন করা হয়েছে। তার মানে আমাদের মধ্যে যে ইউনিটিটা, এটা দিন দিন আলহামদুলিল্লাহ বেড়েই যাচ্ছে, এবং আশা করছি ইনশাল্লাহ এটা একদম মানে আমরা এটা 100 পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো। দর্শক, আমরা জানতে চাইবো এখানে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের কথা। আমাদের সামনে আছেন তেমনি একজন। আজকে আপনারা মানে কোন মেসেজটা দিচ্ছেন আপনাদের সংগঠনের সদস্যদের? আসসালামু আলাইকুম, আমি ফরহাদ হোসেন মজুমদার। আমার প্রতিষ্ঠানের নাম হায়াত প্লেস, ঢাকা উত্তরা। আর এই প্রোগ্রামের কথা যদি বলি, আমরা এটা গত 10 বছর যাবত করে আসতেছি। এই ইফতার প্রোগ্রামটা, এটা বেসিক্যালি হোটেলিয়ারদের একটা মিলন মেলা হিসাবে আমরা দেখতেছি। আমরা সারা বছর ক্যাটার করি অন্য গেস্টদের, ক্লায়েন্টদেরকে। এই একটা দিন আমরা নিজেদের জন্য নিজেরা কিছু করা আর কি। এটার মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ থেকে শুরু করে ফিউচার প্ল্যানিং বা হচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি বেসিক্যালি। এটার মাধ্যমে আমরা যেটা আরেকটা হয়ে থাকে, রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে নতুন কারো জবের রেফারেন্স যদি হয়, নতুন কোনো ধরনের ট্রেনিং শিডিউলে যদি প্রয়োজন হয়, অ্যাট দ্য সেম টাইম ইনফরমেশন শেয়ারিং এবং মার্কেট কীভাবে ডেভেলপ করা যায়, এই সব কিছু নিয়ে আমরা বেসিক্যালি এটার মধ্যে কাজ করে থাকি। দর্শক, আমরা জানতে চাইবো যে এই সেক্টরে কিভাবে নিজের ক্যারিয়ার গড়ে তোলা যায়। আপনার পরিচয়টা দিয়ে বলবেন, আপনার ক্যারিয়ারটা কিভাবে গড়ে উঠলো? আচ্ছা, ধন্যবাদ। আমি কাজী, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সেলস হিসাবে আছি লিমিটেড ঢাকাতে। আমার পড়াশোনা আসলে হোটেল ম্যানেজমেন্ট নিয়েই, যেহেতু আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সবাই যেরকম চায় যে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোনো ক্যারিয়ার পাত তারা দেখে না, বাট আমার ছোট থেকেই ছিল যে আসলে অন্যরকম কোনো কিছুটা করার জন্য। সেই জায়গা থেকেই এবং আমার পরিবারের সাহায্যের কারণে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ালেখা করেছি, এবং এরপর থেকে আমি যখন হোটেল ম্যানেজমেন্ট পড়ালেখা আইবিটি থেকে গ্র্যাজুয়েশন করে বের হলাম, এরপর থেকে আমি আমার জার্নি শুরু করেছি এই জায়গায়, এবং আজকে 15 বছর সার্ভিস দেওয়ার পরে আমি আমার এই জায়গাতে এসে পৌঁছেছি। অন্য যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনার কি টিপস? আচ্ছা, এই জিনিসটা হলো, যেহেতু হোটেল, আমি সবসময় যেটা বলি, এখানে এটা এরকম একটা জায়গা যেখানে কোনো মেশিন মেড কিছু নেই, সবকিছু হলো হ্যান্ডমেড এবং হিউম্যান মেড, হিউম্যান টাচ। তো এই জায়গাটা থেকে আমি যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে আসবে বা যারা আসতে যাচ্ছে, আমি তাদেরকে বলবো যে প্রথমেই কম প্যাশনেট হতে হবে, এবং যেহেতু এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে আসলে যখন সে পড়াশোনা করবে বা তার মাইন্ডসেটটা ভাবে গ্রো করতে হবে যেন মানুষের কল্যাণের জন্য সে যেন তাকে নিবেদিত করতে পারে, তাহলেই আসলে এই ইন্ডাস্ট্রিতে সে গ্রো করতে পারবে। দর্শক, আমরা একজন জ্যেষ্ঠ হোটেলিয়ারকে পেয়েছি, আমরা জানবো তার পরিচয় এবং জানবো আজকে তার অনুভূতি। আপনার পরিচয়টা দিয়ে আজকে অনুভূতিটা বলবেন। আমার নাম শরীফ সাদি, আমি একসময় হোটেলিয়ার ছিলাম, এবং এই যে প্রোগ্রামটা আজকে হচ্ছে হোটেলিয়ার গেট টুগেদার, আমরা 10 বছর থেকে 11 বছরে পা দিলাম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রয়াস ছিল যে সব হোটেলিয়ারদেরকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা মোটামুটি সাকসেসফুল।
এই বছর সবচেয়ে বেশি লোক হয়েছে আমাদের, আশা করি আরো বাড়বে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সারা বাংলাদেশের শীর্ষ হোটেল নির্বাহীরা যে এক ছাদের নিচে বসেছেন সেই সমাবেশ স্থলে। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।